3D থেকে রিভলভে যাবেন না, সরাসরি অ্যাপিয়ারেন্স থেকে 3D তে মানে এফএক্স এ ক্লিক করবেন, এই এডিটিং অপশনে চলে আসবে। কিন্তু ওইটা দিতে গেলে এমনিতে নেয় না ম্যাম, ওটা দিতে গেলে এমনিতে নেয় না, বলে কি যে আপনার অলরেডি একটা করা আছে আর হবে না এরকম। হ্যাঁ, এরকম এটা দিবেন না, কারণ দিলে আপনাদের ডিজাইনের 12টা বেজে যাবে। যাদের পিসির কনফিগারেশনটা ভালো তারা মানে রেজাল্ট পাবেন উল্টাপাল্টা কোনো একটা রেজাল্ট পাবেন। আমার হচ্ছে যখন আমি সিম্বল দেখা যায় একটা আমাদের আমি নতুন করে সিম্বল যখন নিতে যাই তখন এলোমেলো হয়ে যায়। আমি গতকালকে আমার অনেক সময় গেছে, 3টা ডিজাইন এরকম করছি আর কাটছি। এখন ক্লিয়ার হচ্ছেন? হ্যাঁ অনেকটাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ঠিক আছে। কিন্তু স্পেসিফিক 2-4টা কাজ, এর বাইরে না। বলবে তো অনেক কাজ। হ্যাঁ, বেসিক্যালি আপনার আলোটা যখন কালো শেপের উপর দেয় আলোটা পরেই না, বাট সাদা শেপের উপরে কত সুন্দর, মানে গ্রে শেপের উপরে একদম পারফেক্ট। ব্ল্যাক এর উপরে আপনি একটা মোটামুটি একটু হোয়াইট টাইপের কিছু কালারিং, মানে একটু লাইট এন্ড টাইপের কালারিং নিতে হবে। দেখি ট্রাই করি। আমি এই ব্যাপারটা বুঝতেই পারতেছি না। এটা ইনভিজিবল করে না, কারণ এটা ব্যাকে চলে যাচ্ছে, এটা ব্যাকে চলে যাচ্ছে। কিন্তু আমার ফ্রন্টটা কোনটা আসলে? ক্লিক করেন, ক্লিক করতে করতে যান, এই যে দেখেন এটা হয়তো এটা কি ফ্রন্ট। ফ্রন্ট? হ্যাঁ, এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট। এখানে ফ্রন্ট ব্যাক দুটেই মানে আসলে বোঝার উপায় কি এখানে? আমি কিন্তু যেহেতু এখানে এটা এটা কিন্তু উল্টা আসছে। হ্যাঁ, এই যে দেখেন আর লেভেলটা এখানে উল্টা দিকে। উপরেরটা নিচে, নিচেরটা উপরে শো করতেছে। আচ্ছা ঠিক আছে, একটু ক্যান্সেল দেন তো। ওকে দিয়ে, ওকে দেন, ওকে দিয়ে আবার হ্যাঁ ওকে দেন। ওকে, এখন এটাকে রিফ্লেক্ট করেন। ওই যে হরিজন্টালে যান। সরি, এভাবে না, আপনি এখানে বলতেন। আচ্ছা, এখান থেকে না, এক কাজ করেন, ওকে দেন, ক্যান্সেল দেন। এখন যান ওই যে পাশ থেকে কিসে যান, এখান থেকে না, এখান থেকে না, টুলস থেকে যান। এখান থেকে কিসে যাবো? টুলস থেকে, টুলস থেকে, এটা তো অপশন, আপনি তো মেনু বারে চলে গেছেন, টুলসে যান, বাম পাশেই তো টুলস, ডাবল ক্লিক করেন। এখান এখান থেকে কি রিফ্লেক্টে যাবো? এখান, হ্যাঁ যান, এখান থেকে যান, দেখি এখানে কি প্রবলেম আছে কিনা। এখান থেকে এক কাজ করেন, এই হরিজন্টাল ক্লিক করে 180 ডিগ্রি দেন, আবার প্রিভিউটা কি করেন, প্রিভিউ। 180 তে তো সেমই থাকবে না? এটা না, আমি আসলে কোনটা বলছিলাম আপনি বুঝেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে দেখাবো না, আমার এখানে বিদ্যুৎ প্লাস নেট দুইটাই প্রচুর প্রবলেম করতেছে। আমাদের শুধু এখন এখানে মেইন প্রবলেমটা যেটা, যে আমার কোনটা উপরের পার্ট কোনটা নিচের পার্ট, এটা মানে কিভাবে বুঝতে পারবো? এটা আপনাদেরকে করে করে করতে হবে, কারণ কথা হচ্ছে চেক করে করে দেখতে হবে, কারণ এখানে কোনো ওয়ে নাই যে আপনি এখান থেকে দেখতে পাবেন, কারণ ম্যাপ আর্ট হচ্ছে এমন একটা জিনিস আপনাকে নিজে নিজে বুঝে নিতে হবে। রিফ্লেক্ট হরিজন্টাল দিলে যেমন হয় না ভাইয়া, ওইটা আপনি ওই যে রিভলভে যায় আপনি জিয়া দিয়ে দেবেন, কি বলে এটাকে, যে লেফট হ্যান্ড এন্ড রাইট এজে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। রিফ্লেক্ট থেকে আপনি হরিজন্টাল রিফ্লেক্ট করেন, তারপরে যখন রোল হয়ে যায় তখন এটা কি মানে রোটেট করা যায় না ওখান থেকে? কোথা থেকে? ওই যে উল্টা দিক থেকে তো আসছে, যে ম্যাপ আর্টে যখন গেলেন, ম্যাপ আর্টে যান, ম্যাপ আর্টে। হ্যাঁ এবার রিফ্লেক্ট করেন, এবার হরিজন্টাল রিফ্লেক্ট করেন, এটা ওকে দেন, এটা ওকে দেন। হ্যাঁ এবার হরিজন্টাল রিফ্লেক্ট করেন, দেখেন হয় কিনা। হচ্ছে না? হ্যাঁ এরকমই ভার্টিক্যাল রিফ্লেক্ট। হ্যাঁ এবার হয়েছে। এগুলো হচ্ছে ক্যালকুলেশন, মানে
অনেক ক্যালকুলেশন। এখন ব্যাপারটা জানতো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, এটা না, এটা না, এটা না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার ঠিক আছে। সো এক কাজ করবেন, সবসময় লেফট সাইড থেকে, আপনি যখন এটা উল্টা বলছেন তখনই বুঝতে পারছি এটা লেফট সাইড থেকে, আপনি তো যেহেতু রাইট সাইড থেকে এই শেপটা স্টার্ট করছেন তাই ওটা রিফ্লেক্ট হয়ে গেছে। লেফট সাইড থেকে করলে এটা পারফেক্ট, যাই বসাবেন সব পারফেক্ট। ঠিক আছে। মানে শেপটা যদি ডান পাশে নেন তাহলে হচ্ছে লেফট সাইড, আর নাকি বাম পাশে নিলে রাইট সাইড, এরকম কিছু একটা। মানে একটার সাথে দুইটার সাথে যদি ম্যাচ থাকতে হবে, তা নইলে হবে না। আপনি যে কোনো ভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বুঝতে পারছি এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাকে লিভ নিতে হবে। মোবাইলের চার্জ প্রায় খুবই কাছাকাছি, মানে এখন মোবাইলটা বন্ধ হয়ে যাবে। তো আপনাদের কাজ হচ্ছে এটাকে ভালোভাবে মানে কি করা, প্র্যাকটিস করা। আর কিছু তো আমার আজকে একটা দেখানোর সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা আমি যখন মানে এটা হচ্ছে আলাদাভাবে ডিজাইন করছিলাম, করার পরে এটা যখন সেম বলে নিলাম, নেওয়ার সময় এখান থেকে মানে অ্যাপারেন্স থেকে সেই রিভলভ প্রিভিউ দিলাম, ম্যাপার্ট ম্যাপার থেকে এই যে এই ইয়েটা যে বসাবো এখানে, সেরকম কিছুই আসছে না। এই যে এখানে মানে 21টা তো আছে, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ আরেকটা ক্লিক দেখেন করেন। সব আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, মানে পুরোটা যে আসবে মাঝখানে সেটা আসছে না। পুরোটা আসছে না। আপনি কি এটা আলাদা আলাদা শেপে নিয়েছিলেন, যেমন আপু গতকাল রেক্টেঙ্গেল দিয়ে ভাগ ভাগ করে নিয়েছিল এরকম? না না, রেক্টেঙ্গেল দিয়ে না, আমি হচ্ছে ইয়ে থেকে পেন টুল দিয়ে নিছি এটা। আচ্ছা, হয়তোবা আপনি অনেক অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করেছেন, যার জন্য এরকম হচ্ছে হয়তোবা। অ্যাঙ্কর পয়েন্ট তো মানে পেন টুল দিয়ে নিছিলাম, যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট ছিল ওইগুলো আমি অ্যাড তো করিনি নতুন করে। আচ্ছা, আপনি ওইখানে ই করতে নেক্সট করতে থাকেন, দেখি দেখা যাচ্ছে। অলরেডি শেষ, আরেকবার করে দেন। ও আচ্ছা। আলাদা আলাদা ভাগ ভাগ হয়ে গেছে। আচ্ছা এক কাজ এই করেন, জন্য মানে প্রথমে আমি এই একটা জায়গায় একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান। ব্যাক বলতে ওই যে প্রিভিয়াসে যান একটু। হ্যাঁ এটা মানে এটা এটা এখানে, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ এখানে ক্লিক করেন, ঠিক আছে। কোন জায়গায় বসাতে চাচ্ছেন একদম টপ থেকে? মানে আমি এটা জাস্ট হচ্ছে মিডিলে বসাতে চাচ্ছি, এই এটার মিডিলে। তবে একসাথে বসাইতে চাইলে পারবেন না। আপনাকে এক কাজ করেন, মানে অর্ধেক অর্ধেক করে হয় কিনা দেখেন। যেহেতু আই থিঙ্ক আপনি এক কাজ করবেন, যদি কোনো শেপের কাজগুলো করতে চান, এই টাইপের কোনো কাজ করতে চান, তখন শেপ দিয়ে করে নেবেন। আমরা যে রিশেপের কাজ জানি না, এটা পুরোটা রিশেপ দিয়ে। বসাইতে গেলে এটা মকআপ করে বসাইতে হবে, আদারওয়াইজ হবে না। তাও অবশ্য করা যায়, তবে হ্যাঁ একটু সময়ের বিষয়, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে আর কি আপনাকে। হ্যাঁ তা হতে পারে, অবশ্য আমার জানা নাই যেহেতু, মানে এখন সহজ বুদ্ধি যেটা আমার মনে হয়েছে আর কি। আমার আমি প্রথমে ডিজাইন আমি হ্যাঁ আচ্ছা। মকআপ করে হ্যাঁ বসাই দিলাম আমি কি পুরোটা। করেছি, আচ্ছা আমি শুধু এটা হচ্ছে জাস্ট এখানে বসাই দিয়েছি, এই তাছাড়া ওইটা করতে পারছিলাম না বলে এটা হাত দিইনি। ক্লাসে ঠিক না, করে এক নেব। কাজ করেন, আপনি আবার যান, আবার এডিটিং এ যান, সরি এডিটিং এ যান। আমি আপনাকে একটা, হ্যাঁ একটু কঠিন হবে ঠিক আছে, বাট কি করতে হবে, এডিটিং এ যান। এডিট এইভাবে না, আমি এডিটিং বলতে অ্যাপিয়ারেন্স বলছি থেকে অ্যাপিয়ারেন্স থেকে ও আচ্ছা। এডিটিং। রিভিউ থেকে ম্যাপারটা যান। এখন এখান থেকে একদম যখন উপর থেকে আসবে তখন আপনি এখানে মাউসটা রাখবেন, ক্লিক করেন। হ্যাঁ নেক্সটে যান। আমি যখন বলবো তখন হ্যাঁ এই এই এখানে, হ্যাঁ এখানে, এখানে এনে বসান, প্রথম থেকে বসান। ও একটু একটু করে ভাগ ভাগ করে প্রত্যেকটাতে হ্যাঁ বসাইতে ভাগ হবে। ভাগ করে একদম প্রথম থেকে। ছোট মনে হচ্ছে, জানি না কেমন হবে, মিলাইতে অনেক কষ্ট হবে। হ্যাঁ সেটাই, প্রথমে তো কষ্ট হবেই, কিন্তু কথা হচ্ছে যে করতে হবে আর কি, একটা যদি সুন্দর বসাইতে একটা চান। এভাবে না আপনি কাজও এক কাজ করেন, হচ্ছে। প্রথমে সেম মাপে রেখে দেন, একদম সেম মাপে, বড় করতে হবে না। ঠিক কিভাবে রাখেন, তারপর আস্তে আস্তে নিজেই মাপটা বুঝে যাবেন। ঠিক আছে, এখন নেক্সটে আবার ক্লিক করেন। আবার
আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে যে আপনি চাইলে করতে পারবে, তাও ওইটা একটু সমস্যা আর কি, তাও সমস্যা হবে আর কি। আবার এটা এখানে এখন দেখেন তারপর একটা বসাইতে পারেন কিনা। একটু করছেন তো একটু কষ্ট করেই করেন। এখন কোন পাশটা বসান, আরেকটু নিচে নামান, একটু ডান দিকে বসে পারেন। সব তো আসছে না। আচ্ছা, এই চারদিকে আপু নামান। আপু ইয়ে হয়ে যদি যাচ্ছে। যদি উনি হচ্ছে রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে ওই যে আপনার বোতলের মুখ কি বলে এটাকে, বোতলের উপরের থেকে একবার নিচে এই পর্যন্ত যদি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটাকে যদি মানে একটা শেপের মধ্যে নেয় তখন কি হবে না এটা? তখন মনে আপনি হয় একটা আচ্ছা দাঁড়ান একটু ওয়েট করেন। হবে বলতে কি ওখানে সেম, কারণ কথা হচ্ছে অনেকগুলো মার্কিং পয়েন্ট মানে পয়েন্ট চলে আসবে আর কি। তো কারণ এখানে তো একটা শেপ না, এখানে সরি একটা পয়েন্ট দেখাচ্ছে না, এখানে অনেকগুলো দেখাচ্ছে ভাই। এটা কারণ সবকিছু তো এটার উপর ডিপেন্ডেন্ট। জাস্ট প্যাকেজে একবার ট্রাই করেন দেখি সাজিদ ভাই আপনি। ব্যাকে হ্যাঁ ব্যাকে চলে যান, ব্যাকে চলে যান। হ্যাঁ, এখান থেকে আপনি হচ্ছে ওই একটা রেক্টেঙ্গেল শেপ, আচ্ছা আপনার এখানে তো শেপের কপি নেই, আপনি যে প্রথম এই যে শেপটা নিয়েছিলেন সেই শেপের কপিটা তো ভালো হতো। ইন্টারভিউ যেটা বলছেন সেটাও হবে না, কারণ হচ্ছে এটা দুই পাশ আলাদা। যদি একরকম হইতো তাহলে হয়তো হইতে পারতো। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করবো এটাতে। আমি স্ক্রিনশট নিতেছি। আচ্ছা ঠিক আছে, সো সাইড বাই একটু অন্যভাবে ট্রাই করেন। আচ্ছা আপু, এটা হচ্ছে নেক্সট ক্লাসে একটু মানে দেখানোর চেষ্টা করেন। এটা নিয়ে আচ্ছা ঠিক আজকে আছে, যে নেক্সট ক্লাসে কতক্ষণ দেখা সময় হবে। আর দিয়েছি। কথা যে চেষ্টা করতেছেন এটা এটা অনেক কিছু, ঠিক আছে। হুম। আচ্ছা ঠিক আছে, সো সবাই ভালো আপু থাকেন, কারণ আমার এখানে বিদ্যুৎ নাই আজকে।